গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের চতুর্থ দিন। আর সকাল সকাল উঠে সবাই দেখছি ঘুমন্ত পুরীর মধ্যে আছে, মনে হচ্ছে না স্লিপিং পিল খাইয়ে দেওয়া হয়েছে সবাইকে। সবাই বলছে ও আজকে ভালো লাগছে আমার, আজকে কাকুরও ঘুমন্ত পুরীতে। সেও দেখছি আজকে এখনো শুয়ে আছে বিছানার মধ্যে, মানে উঠেছে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার শুয়েও পড়েছে। তো সবারই আজকে ঘুম ঘুম পাচ্ছে, আর মানে পাবে নাই বা কেন, কারণ বাইরেটা একদম মেঘলা হয়ে আছে, তো ওই জন্য সবারই ঘুম ঘুম পাচ্ছে। আমার বর বলছে সত্যিই তো সকাল থেকে উঠে রোদ না উঠলে ভালো লাগে, এরকম হচ্ছে সবার ঝিমুনি ভাব। আমি উঠে পড়েছি, আমার মোটামুটি ঘুম ভালো হয়েছে, ওই জন্য আমি চিরিং বিরিং করছি। এবার আমি চিরিং বিরিং যত করবো বাকিরাও চিরিং বিরিং করবে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক, আর সবাইকে ঘুম থেকে ওঠানো যাক। এই যে বুড়ি বুড়ি ঘুমের মধ্যে যেরকম লোকজন করে জানো তো, ঘুমের মধ্যে অনেকে বেরিয়ে যায়, ওই রকম বুড়ি সমস্ত খাবার গরম করছে। আর বাইরে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই, তাহলেই বুঝতে পারবে যে এরকম কেন লাগছে সবার। দেখেছো একদম মেঘলা হয়ে আছে। যাই হোক, আমার বরকে কাকিমা দিয়ে দিয়েছে কফি, আর এই যে সে কফি খেয়ে এনার্জি নেওয়ার চেষ্টা করছে আর গান গাইছে। গাও তো, কি গান গাইছিলে? গান গাইনি তো, হুইসলিং করছিল। আমার বর খুব ভালো। বাহ, হাততালি হাততালি। যাই হোক, আর বুড়ো লোককে দেখিয়ে দিই একবার। এই দেখো বুড়ো লোক এখানে মোবাইল নিয়ে আজকে শুয়ে আছে। আজকে বুড়ো লোকের নো এনার্জি, আমাদের সব থেকে বাচ্চা মানুষ শুয়ে আছে ঘরেতে। চলো, আর বাইরে কি সুন্দর হাওয়াটাই না দিচ্ছে, হা হা হা, দারুণ হাওয়া দিচ্ছে বাইরেটা একদম। বাইরে পাহাড়টা দেখতে পাচ্ছ একদম পিছনে। কাকু কালকে এখানে দেখাচ্ছিল যে ঝর্ণা আছে, ঝর্ণা পড়ছে। আমার ক্যামেরা অত জুম হবে না। এই দেখো, এরকম ভাবে যদি জানলাটা খোলা থাকে না, কাকু শীত ধরে যাবে এখানে। বলো কাকু, কি ভালো হাওয়া, একদম ঠান্ডা চিল্ড। চলো এটাকে টেনে দিই, পালাই। আমার বন্ধু ছুঁয়ে আছে, আমি ঝগড়া করে যাচ্ছে যে ছুঁয়ে পড়েছে। দেখো বুড়ি আমাকে কফি দিয়ে গেল। কি গো, কি হয়েছে? বলছি এই টিফিন কৌটোটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, জানিস? এত ভালো করে ধুয়ে আসা দেখেছি, এইটা থেকে মনে হচ্ছে কিছু মাল বেরিয়ে দেয়। কি আনে সেটা তো আমি বলতে পারবো না। এই যে দেখ, দুই এত সুন্দর করে তো আমি তো ওকেও দিই না, নিজে একদম পরিষ্কার করে। কিন্তু ভেতরে তো কিছু একটা পড়েছে, ভেতরে তো কিছু পড়েনি, এইটা থেকে গড়াচ্ছে, ঢাকা দিলে পরেই না গড়িয়ে যাচ্ছে। তাহলে একটা অন্য টিফিন বক্স কিনতে হবে ওর। এইটা মনে হচ্ছে, এই যে দেখছিস না এই জিনিসটা, এইটা মনে হচ্ছে কিছু খারাপ হয়ে গেছে। এবারে ডিমার্ট গেলে ওর একটা টিফিন বক্স কিনে আনবো। এখন কি আপাতত তো এইটাতেই তো দিতে হবে। অন্য টিফিন বক্সে দাও না। আমি যেরকম করি, যখন এটা না থাকে, তুমি যেরকম ধোও, আমি তো ধুই না, তো তখন আমি একটা অন্য টিফিন বক্সে একটু দুধ দিয়ে মোটামুটি ভেজার মতো, মানে একদম পুরো গলগলে নয়, পড়বে না আর কি, দিয়ে ওটসটা দিয়ে সোক হয়ে যায়, ঠিক আছে। আর ওই যে ওর বোতলটা আছে না দুধের, ওতে বাকি, হ্যাঁ বাকি দুধটা দিয়ে দিই। কোনটাতে দেবো তুই খেয়ে নে, তুই আমাকে তাহলে বলবি ওটাতে। ঠিক আছে। এই যে আমার বন্ধু উঠে এসেছে ঘুনু থেকে, ঘুনুচ্ছিল আমার বন্ধু আজকে। আমার বরের চান টান হয়ে গেছে, আমার বর এবার খেতে চলে এসছে। প্লিজ গিজারটা একটুখানি ঠিক করিয়ে দিস, কারণ তোর ওই রকম এক গামলা জলে, গরম জলে চান হয়, আমার তো হয় না, আমার খুব ঠান্ডা লাগে। আর দেখছিস তো কিরকম বৃষ্টিটা হচ্ছে, তাই সেটা আমি কি করে আনবো? আজকে একবার তাহলে ফোন করবো।
না না, ওর ভাইকে বলতে হবে না, ওর ভাই বড্ড টাকা নেয়। তুমি কি একটু ঝাড় খাবে? ঝাড় খেয়ে কি একটু বসবে? সকাল থেকে 5 বার এই একই গল্প শুনেছি। বলে দাও সবাইকে কি গল্প, বলো সবাইকে, বলো আমাকে 5 নাম্বার বার বললে। আমাদের নাকি 2টো কড়া বেরিয়ে গেছে, তাহলে কোন কড়ায় রান্না হবে? সন্ধ্যেবেলা রান্না হবে। যদি থাকতো কড়া তাহলে কাকিমা এখনই রান্না করে নিত। এইটা আমি 5 বার শুনেছি। এখন বলছে কড়াটা কি আমি মেজে নেবো? আর আজকে বুড়ো লোকের বুড়ো লোককে বললাম যে আমি কেটে দেবো, বুড়ো লোক বললেন না আমিই কাটবো। বুড়ো লোকের আজকে মনটা ভালো নেই। বুড়ি বোধহয় রাত্রিবেলা খুব ঝগড়া করেছে। ঢ্যাঁড়স কি হবে গো কাকু? ঢ্যাঁড়স কি করছে? ও সরি সরি, হ্যাঁ বললে তো। যে যা করছে করুক, আমি একটুখানি এডিটটা করে নিই। আমার বর আজকে হুদ্রু হুদ্রু করতে করতে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল, দিয়ে ওর ভিডিও করতেই ভুলে গেছি। তারপর ও বেরিয়ে চলে যাওয়ার পর মনে হলো যা, ও তো চলে গেল। এত তাড়াহুড়ো করছিল আজকে, খেতে বসে আমাদের গল্পটা তো ভালো জমে। বুড়িকে আমি লিপস্টিক কিনে কিনে পাঠাই, মানে 2-1 বার পাঠিয়েছি আর কি। তো এই যে নায়িকার এই ক্লিওপেট্রাটা বুড়ির খুব ভাল লাগে, কবে থেকে বলছে যে এটা ছোট হয়ে গেছে। ধরো কালারটা একবার দেখিয়ে দিই। বুড়ি দেখা হতো কালারটা একবার। আমি বলছি যে আমাকে দেবে নামটা, ওইটা একটা অর্ডার দেবো, আর বাকি যা দেবো দেবো, কিন্তু ওইটা একটা অর্ডার দিয়ে দেবো। এই যে এই কালারটা কাকিমা খুব ভালো স্যুট করে, বলো কাকিমা? কাকিমার খুব পছন্দ। এই দেখো কালারটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এইটা কালার ক্লিওপেট্রা, এটা কাকিমাকে খুব ভালো লাগে। আর একটা নিউড শেড দিয়ে দেবো নাকি? নিউড শেড পছন্দ হবে না, দেবো তো দুটোই, ঠিক আছে? এটা অন্য শেড দিয়ে দেবো। কাকিমাকে একটা লিপস্টিক দিলে সেটা মোটামুটি ক বছর? এটা ক বছর? 2 বছর? 1 বছর? ওই 1 বছর মতো চলে। হ্যাঁ, কারণ এই লিপস্টিকগুলো আমি ছোট মিনিগুলোই অর্ডার দিই না তো নায়িকা থেকে। তার একটা কারণ আছে, তুমি অনেকগুলো শেড নিতে পারো এবং কোন শেডটা তোমায় স্যুট করছে। এরকম এইটা কাকিমার ভাল লেগেছে, তো এইটা আমি আবার অর্ডার করতে পারবো, তাই না? তো আর বেশি দিন তো রেখে লাভও নেই, যখন শেষ হয়ে যাবে আবার অর্ডার করা যাবে। ওই জন্য আমি সবসময় মিনিগুলো নিই, আর ওগুলো ব্যাগের মধ্যে কোথাও ট্রাভেলের জন্য নিয়ে যাওয়াও ইজি হয়। থ্যাংকু বুড়ি, তোমার কই বুড়ি, তোমার জুস। সকাল থেকে বুড়ি জিজ্ঞেস করে যাচ্ছে কাকুকে তোমার কি শরীরটা খারাপ? খ্যাক 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 করছে। কাকু একদম পছন্দ করে না, কাকুর শরীর খারাপ এইটা যদি হয়ও কাকু বলতেও পছন্দ করে না, আর কেউ জিজ্ঞেস করলেও পছন্দ করে না। আয়রন ম্যান, ঠিক আছে কাকু? তো শরীর খারাপ বলে ক্যাক করে দিল কামড়ানোর মতো। এতক্ষণে আমি বলছি যে কালকে খাবারটা খেয়ে না আমার গলাটা হালকা জ্বলছে, দিয়ে আমিও খাবো না এরপর থেকে, আর ওই একটা নিয়ে হাফ করে খাবো। ওটা কিন্তু হাফই খেয়েছে অলমোস্ট, আমাদের থেকে একটু আধটু নিয়েছে আর কি, মানে আমরা দিয়েছি। হাফই খাবো, একটু এদিক ওদিক থেকে নেবো না। এতক্ষণে সে বললো যে তার অম্বল হয়েছে, সেইটাও বলছিল না। মাকে রাস্তা বোঝাচ্ছে কাকিমা নাইটির দোকানের। তুমিও তো আজকে আমার মতো দই মুসলি খেতে পারতে, তাহলে খেলে না কেন? দই মুসলি খেতে পারতে। আজকে বললো কিছু খাবেও না, বেচারার খুবই শরীর খারাপ। চলো আমার দই মুসলিটা আমি খেয়ে নিই। প্রথমে ভাবছিলাম কিছু খাবো না, কিন্তু কিছু না খেলে আবার সেই খিদে পেতে দেরি হয়, এ হয়, খেয়ে নিই। আমি এখানে বসে বসে খেতে খেতে আমার এডিটটা কমপ্লিট করছিলাম, আর বাইরে কিরকম কালো অন্ধকার হয়ে গেছে, কি মেঘ করেছে তোমাদের দেখাই। বুড়ি তোর তো জামা কাপড় ভিজে যাবে, তুলে দেবো? ও এখন তুলবে না, নামলে তুলবে। দেখো কিরকম মেঘটা ধরেছে, শুধু দেখো প্রচুর মেঘ ধরেছে, এক্ষুনি ঝমঝম করে নামবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, হতে পারে। আজকে বুড়ি সকালে কি করেছে, আমার গাছটাকে রোদে দিতে গেছিল। ওই গাছটা বাঁচতেও পারে, কাকু বেশ ভালো করে লেপা পোতা করেছে। কি সুন্দর মেট্রোটা যাচ্ছে আমার এই ব্যালকানি থেকে। এইটা রান্নাঘরের এই দুটো ব্যালকানি থেকে আমার মেট্রো দেখা যায়। আর আমি মেট্রোতে 2 বারই চেপেছি, 2 বার না 3 বার। এই ফ্ল্যাটটাকে কত মানে ইয়ে লাগে, মনে হয় কাছেই একদম। এই যে
মেট্রো যাচ্ছে আমার গাছ। চলো ঘরে চলো। সময় আর কিছু হয়নি, একটা কি হয়েছে? বাবাই বললো মা আজকে প্রচুর বৃষ্টি হবে। হচ্ছে বোধহয় নোটিফিকেশন, আমি তো বললামই 3 দিন কালকে। হ্যাঁ, আর কালকে কিরকম হলো, প্রথম দিকটা হচ্ছে যে কিরকম ছিল, তারপরে একবারে ঝপাত করে সন্ধ্যাবেলা বৃষ্টিটা নামলো। আর লোকজন ভেবেছে বোধহয় বৃষ্টি নামবে না, ওই জন্য সব স্কুটার নিয়ে বেরিয়েছে, দিয়ে সবাই ওখানে দাঁড়িয়েছে, কিছু লোক ভিজেছে। তুমি কি করছো আবার দই নিয়ে কুটুর কুটুর? হ্যাঁ, বেচারার আজকে মুডটা ভালো নেই। আমার বন্যু আজকে আমার সাথে ঝগড়া করছে না। आंटी आ गई, आइए। कितना बज रहा है? एकदम 12 बजे आ गई है, সেই টাইম पे आ गई। আন্টি কাজ করে চলে গেল, সকাল থেকে পুরো লোক ঝিমাচ্ছিল, এবার আমার কিরম ঝিমুনি লাগছে। ঘুমোচ্ছিল না, ঝিমাচ্ছিল। বুড়ো লোক ঝিমাচ্ছিল, এখন বুড়ো লোক উঠে বাজার যাচ্ছে চনমনে হয়ে, আর আমার এবার ঝিমানি ঝিমানি লাগছে। কি আনতে যাচ্ছ? পটল আর কি? ডিম আর পটল আনতে যাচ্ছে। আবার আমাদের ঘরে এখন আলু ডিম পটলের ঝোলই হচ্ছে, বুড়ি রাঁধতে গেছে। কি সুন্দর একটা গন্ধ না বাইরে, ফিনাইলের না ধূপের। বুড়ি রান্নাঘরে প্রথমে কি রান্না করছে? সাদা তেল দিয়ে। ভেরি গুড। ওই জন্যই তুমি এমনি প্রথম থেকে ভাজাভুজি সাদা তেলেই করতে না, ওই জন্য আমার বর, আমি যখন প্রথম সর্ষের তেলে বেগুন ভাজতাম, ও বলতো আমার ভালো লাগে না খেতে, সাদা তেলে ভাজবি। তারপরে সাদা তেলে ভাজি, এখন সাদা তেলেই ভাজি। আর এটা কি তুমি আমার থেকে শিখেছ? না, আমি হলুদ দিই। তুমি তেলে হলুদ আগে থাকতেই দিতে? অনেকে মাখিয়ে মাখায়, আমি লাল কালার নিয়ে মাখায় না, তেলে দিয়ে হলুদটা লেগে যাবে। আমি কোথাও একটা দেখেছি তেলে হলুদ দিলে ছেটকায় না, ওই জন্য আমি তেলে হলুদ দিই তারপর থেকে। আর আজকে খাওয়ার কোনো ইচ্ছাও নেই, পেটটা ভর্তি। হ্যাঁ, কালকে খেয়েছি না, ওর একটা রেস রয়ে গেছে। ও যাই হোক, এখন এই তো সবে একটাও বাজেনি, ঠিক দেখবে 2:30 নাগাদ খিদে লেগে যাবে, 2:30 নাগাদ আমরা খাবো। এই প্রথমে নুনটা দিয়ে দিলে ঝোল ঝোল হয়ে যায় না ঢেঁড়স গুলো? আমি ভয়তে দিই না, ব্যাস ঝটঝট ঢেঁড়স ভাজা হয়ে গেল। কোথায় ঢেঁড়স ভাজা? এখানে। এই ঢেঁড়স ভাজাটাতে আমি আর আমার বড়ি খেয়ে ফেলবো, আর তোমরা কি করবে? দেখবার ভাজা ভাঙবে। আমি ইয়ার্কি মারছি। আর কত রান্না করবি রে? পটল প্রথমে ভেজে তুলেছে, এই জন্য আমি বললাম যে আমি কি করে দেবো না। আমি আলু আর পটল একসাথে দিয়ে ভেজে নিই। এই তোমার সব আলাদা আলাদা করে ভাজা ভুজি, অনেক সময়, কিছু সময় এই তো আমার কোষে বসিয়ে দেবো আবার। বললো এসছে, কি এনেছে বললো এত পুটলা পুটলি করে? ডিম, ঝিঙে আর পটল। আর এইটা কি? সবই ডিম। দাও আমায় দাও। ঝিঙে এনেছে, পটল এনেছে। আমি ভাবলাম আমার জন্য তুত্তুরেও নিয়ে আসবে, তুত্তুরে আনেনি। দেখো, বুড়ো লোক যাওয়ার আগে সমস্ত এগুলো আয়রন করেছে, দিয়ে পাট পাট করে রেখেছে। আমি এবার এদের বিছানাটা ধামসাতে এসেছি। হয়ে গেছে কাকিমার ডিমের ঝোল। এর মধ্যে ডিম এখনো দেওয়া হয়নি, ওটা কাল দেওয়া হবে। বলো। আর এখানে দেখো বুড়ি এই যে বাসনও মাজছে। ভালো লাগে বুড়ির বাসন মাজতে, বেশি বললে আবার চেঁচাবে। এই আঞ্জিরটা হচ্ছে আনা হয়েছিল, খাওয়াই হচ্ছে না। চলো আজকে খাই একটুখানি, যদিও এটা ভিজিয়ে খেলে বেশি ভালো,
কিন্তু এমনি একটা খাই, খেয়ে দেখো। তালের মতো, আমারও খেয়ে তালের মতোই লেগেছিল। ভালো খেতে। আর এটা খাবে? খাও না, বললো কে নাও। এই যে আঞ্জির, আমার খুব একটা ভালো লাগে না, তবে এটা শুনেছি খাওয়া ভালো, রক্ত হয়। আমি বলছি আজকে চান করব না, রোজ আমি মাথায় শ্যাম্পু দিই, আমাকে খালি বুড়ি বলছে চান কর চান কর। বলছি আজকে আমি গণ্য থাকবো, আজকে আমি চান করব না, কোনো হচ্ছে কথার কোনো কারণ শোন না। বলছে হ্যাঁ এই জামাটা চেঞ্জ করে সেন্ট দে, এইসব বলছে আমাকে। এক একদিন মানুষের তো গণ্য থাকতেও ভালো লাগে না কি। আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে থেকে, আহা হা 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 হা, শিরশির করছে গাটা। এই যে বদমাস বুইটা আছে আমার গন্ধ হয়ে থাকতে দিল না, এর উৎপাতে আমি গা ধুয়ে এলাম। এর থেকে তো বোরলোক ভালো। বোরলোক আমাকে বললো হ্যাঁ ও গা না ধুলে না ধুক, কিন্তু এই বুড়ির উৎপাতে আমি গা ধুইছি। তোমাকে ডাকছে তোমার বর। বোরলোক সব পারবে। বোরলোক আবার ফ্রেশ মুডে চলে এসেছে, এই জন্য এই যে ঝগড়া করছে। বোরলোক না ঝগড়া করলে আমার ভালো লাগে না, যেরকম আমি ঝগড়া না করলে আমার বরের ভালো লাগে না। দেখো বুড়ো লোকের সমস্ত আয়রন করা হয়ে গেছে, এবার তুলতে এসছে। কালকে বুড়ো লোক যখন দেরি করেছিল তখন দেরিতে খেয়েছি, ঠিক আছে। আজকে বলছি খিদে পাচ্ছে না, আর বলছে তাই তো আবার কি, তোমার জন্যই তো কালকে দেরিতে খেয়েছি। হ্যাঁ তখন তো খিদে পেয়েছিল, আর আজকে বলছি খিদে পাইনি, বলছে হ্যাঁ খা। চলো একটুখানি এই যে জেলটা লাগিয়ে নি। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আমার যদি আর একটু পরে খাওয়ার ইচ্ছে ছিল, এই বুড়ো লোকের তাড়নায় খেতে বসতে হয়েছে। চলো খাই, খেয়ে নি। দাঁড়াও না, এর পরের দিন ওর লেটটা করুক, তারপর দেখবে ওর মুন্ডুটা ফাটাবো, কিরকম মুন্ডুটা ফাটাই। আজকে কাকু আমাকে গোলাপ জামুন খেতে ইচ্ছিল না, আমি জোর করে খেয়েছি। ফ্রিজে ছিল, বলছে হটের জায়গায় কোল্ড গোলাপ জামুন খেয়েছি। ফ্রিজে ছিল, একটু হচ্ছে যে গোলাপ জামুন গুলো আমার ঠান্ডা খেতে ভাল লাগে, আমাকে খেতে দেওয়া হচ্ছিল। মুনু খায় গোলাপ জামুনটা খুব ভালো, বেশ গরম ছিল, ভালো। আমি ওই জন্য আনলাম সেটা। কালকে যখন এনে বললাম, কালকে না পরশু এনে যখন বললাম, তখন আমি এখন খাবো রেখে দাও। আর এখন ঠান্ডা হয়ে গায়ে সাদা সাদা হয়ে গেছে, দুটো খেয়েছি, দুটো খা চারটে খা, খুব ভালো লেগেছে। তোর জন্য আনা, সেটার জন্য আমায় গোলাপ জামুন খেতে দিচ্ছিল না। হঠাৎ করে বেলটা বাজলো, দিয়ে আমি কাকুকে বললাম দরজাটা খোলো তো। আমাদের ঘরে তো সব থেকে ইয়াং ম্যান কাকুই আছে, দরজাটা খোলো তো। দিয়ে কাকু গিয়ে দরজাটা খুললো, আর দেখো কি এসছে তোমাদের দেখাই। এই যে গুগল অ্যাডসেন্সের থেকে এসছে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অনেকদিন অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং তারপরে এইটা আসার কথা ছিল। তো আমি ভেবেছিলাম যবে এটা হাতে পাবো তবে তোমাদেরকে দেখাবো। তো দেখো অ্যাট লাস্ট চলে এসছে, ইয়ে কি মজা লাগছে আমার। আর এটা কিন্তু এখনো আমার টাকা আসেনি, এরপরেও কিছু কাজ আছে। বাট হ্যাঁ, তোমাদের অনেক ভালোবাসার জন্য আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি। তো তোমরা অবভিয়াসলি আমি জানি আমাকে প্রচুর সাপোর্ট করো, প্রচুর ভালোবাসা দাও, এরকমভাবে আমার পাশে থেকো। আর আমি চাই আমাদের এই কমিউনিটিটা অনেক বড় হয়ে যাক, অনেক গ্রো করুক, তোমাদের সাথে আমার কানেকশানটা হচ্ছে আরও বাড়ুক। এবং সেরকম যদি কোনো দিন আসে তাহলে নিশ্চয়ই আমি একটা মিট আপ করতে চাইবো, তোমাদের সাথে পার্সোনালি দেখাও করতে চাইবো। তো যাই হোক, এটা হচ্ছে একদম ছোট্ট একটা স্মল স্টেপ। বুড়ো লোক আনন্দ পেয়েছো? আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, ওটার কোনো খবর পেয়েছিস? কোনো খবর পেয়েছি আমি বলতে যাচ্ছি। কাকু একেবারে যখন ছিল তখনই আমি চ্যানেলটা আরম্ভ করেছিলাম, বলো। তারপরে তো আমি মাঝে অনেকদিন ভিডিও টিডিও দিইনি, হ্যাঁ এ করিনি, পুরো গ্যাপ হয়ে গেছিল।
মাকেও ফোন করে বলি। আমি আর কাকিমা দেখছিলাম জুঁই ফুলের মালা দিয়ে পোলাও বানিয়ে তারপরে এরকম জুঁই ফুলের মালা দিয়ে দিল। দিয়ে কাকিমা বলছে এই আবার কি ধরনের রান্না রে বাবা, জুঁই ফুলের মালা দিয়ে দিল। দিয়ে আমি বলছি তাই রান্না করবে? বলছে খাবে না। কি সত্যি দেখে অদ্ভুত লাগলো। তোমরা কখনো করেছো এরকম? কমেন্টে জানিয়ে তো আমাকে। পোলাও রান্না করলো, তার উপরে একটা জুঁই ফুলের মালা দিয়ে দিল, দিয়ে চাপা দিয়ে দিল। আমি বাবার জন্মে দেখিও নি, খাইও নি, শুনিও নি। যাই হোক চলো এবার একটু শুতে যাই। আর পুরো লোক এত বদমাস, আমরা হজমলা খাচ্ছি দেখে সেও হাত পেতেছে, মুখে তার হজমলা, ঠিক আছে, আবার এদিকে হাতও পেতেছে খাবে বলে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে দেখছি ঘুম থেকে উঠে আমার বর এখনো আসেনি। অন্যদিন আমি এই সময় ঘুম থেকে উঠলে আমার বর দেখি চলে এসছে। তাই কাকু বলছে একবার তোর বরকে ফোন কর, কোথায় এসে। আমার মনে হচ্ছে যে কাকিমা বললো যেটা সেটাই ঠিক, যে ওই সেই হুইল ক্যাপটা খুঁজছিল না কালকে, ওটা খুঁজে পায়নি, ওটা বোধহয় আজকে দেখতে গেছে আবার, ওই জন্য বোধহয় লেট হচ্ছে। যাই হোক চলো একটু আমার বরকে ফোনটা করেই নি, আর তারপর সন্ধে দিয়ে দিই। সাগর তারণ আরণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর মৃত মনে গুরুদেব দয়া কর দীন জনে বল। আমার ঠাকুরকে সন্ধ্যা হয়ে গেল, আর আমার বড় চলে এসছে, কাকু দেখিয়ে দিল তোমাদেরকে। তো চলো এবার একটুখানি ধূপটা জ্বালাই, ধূপটা জ্বালাই। হ্যাঁ দেখলে, এই জন্য বলে যে মায়েরা ছেলেদের বোধহয় সব থেকে ভালো চেনে। কাকিমা একদম ঠিক বলেছে যে হ্যাঁ ও হুইল ক্যাপ কিনতে গেছে হুইল ক্যাপ কিনতে, ওই জন্য দেরি হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ধূপ এনেছিলাম গাদা গাদা, সেগুলো তো জ্বালানোই হচ্ছিল না। এই স্ট্যান্ড খোলা কোথায় আছে? ও হ্যাঁ, আর একটা সেই আগের পুরোনো ছিল যেটা আমি বার করেছিলাম, ঠিকই, ওইটা আগে জ্বালিয়ে দিই তারপরে জ্বালাবো। কাকিমাকে ফেলে দিয়েছে নাকি এর ভেতরে ছাইটা? কালকে তো আমি জ্বালিয়েই পগার পার। হ্যাঁ মনে হচ্ছে এই ছাইটা তুমি ফেলে দিয়েছো তো? হ্যাঁ সেটাই তো আমি ভাবলাম যে দেখে দেখে লাগবে। দেখো বুড়ির এখানে চা হয়ে গেছে, এই যে এখানে তো রাখবো আমি এই ধুনোটা। আমি একটুখানি রান্নাঘরেও ধুনোটা দিই, যাতে রান্নাঘরেরও পোকামাকড় যা আছে সব বেরিয়ে যায়। বুড়ি যাতে ধুনোর গন্ধ না হয়ে যায় ওই জন্য পতপত করে নিয়ে পালিয়ে যাচ্ছে চাগুলোকে। আমি নিয়ে আসবো ইয়েটা, পাপড়টা। ঠিক আছে আমি নিয়ে আসছি, এইটা থাক এখানে। একটুখানি তাহলে কিচেনেরও ধুনো পেলে ভালো, সারাক্ষণ রান্না বান্না হয়, পোকামাকড় থাকে যত রাজ্যে। আজকে আমিও বলেছি একটুখানি এদের সাথে চা আর পাঁপড় পোড়া খাবো, অন্য সময় নাহলে গ্রিন টি খাই। আজকে বললাম একটুখানি চা করো তো, গ্রিন টি বরং পরে খাবো। সমস্ত পাঁপড় পোড়া আমার আগে খেয়ে নিচ্ছে, খাবি না আমার আগে?
এই দেখ খুলেছিস? না খুলিনি, তোর জন্যই ওয়েট করছিলাম। আমি আগে থাকতে বলেছিলাম, সব এলেই বুক করে বলে দেওয়া বুড়ি। দেখলাম কি একটা পড়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি আমি বালিশটা দিয়ে দিলাম যে এক্ষুনি দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, চোখ কান সবই। আমার বর কিরম খুশি হয়ে গেল দেখলে তো, ওই জন্য ওকে ভেবেছিলাম এদেই বলবো, ফোন করিনি। যাই হোক, এইটা করতে করতে একটা জিনিস আমার মনে হলো যে দেখো, আমার জার্নিটা আমি যেরকম আমার লাইফেরও শেয়ার করি, এরকম তোমার ইউটিউব জার্নিটাও যদি তুমি জানতে চাও, মানে বিশেষ করে আমি ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে আমার অনেকদিন টাইম লেগেছে। তো আমি কি কি ভুল করেছিলাম, যেগুলো আমি শিখেছি যে এই ভুলগুলো না করা উচিত ইউটিউবের চ্যানেল থাকলে, মানে যদি গ্রো করাতে চাও চ্যানেলটাকে, তাহলে তোমরা কমেন্টে লিখো, আমি তাহলে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেবো যে ভুলগুলো আমি করেছি, যাতে তোমরা না করো। আর ধুনোতে সবার চোখগুলো ছোট হয়ে গেছে, দেখো বুড়িকে দেখো, চোখগুলো এরকম করে বসে আছে। যাই হোক, চলো একটুখানি ঘুরে আসি বাইরে থেকে, আর দু একটা জিনিস আনার আছে সেগুলোও নিয়ে আসি। একটুখানি বেশ সন্ধ্যাবেলা বাইরে না গেলে আমার বেশ ভালো লাগে না। তোমরা তো যারা আমার অনেকদিন ধরে ব্লগ দেখো জানোই, একটু ঢু মারতে যেতে হয়। চলো, দেখো বুড়ো লোক ছুটছে, দেখো ব্যাগ নিয়ে যাবি তো বলে ছুটলো। বুড়ো লোক আছে বলে দিচ্ছে, মানে বুড়ো বুড়ি, আর না হলে আমরা তো প্রত্যেকবার গিয়ে ব্যাগ কিনি একটা করে, ঘরের ব্যাগে রাখার জায়গা নেই। বাবা আসছি, কাকু আসছি, কাকিমা আসছি, টাটা। আজকে বৃষ্টি হচ্ছে না এখন, বাহ। এ বাবা, ক্যাপ তো লাগাসনি রে। বললো ক্যাপ কিনে এনেছে, ওই জন্য দেরি হয়েছে, ক্যাপ তো দেখতে পেলুম না। কোথায় ক্যাপ? লাগিয়ে দেয়নি না। এটা কি আমি বলবো না তোর ক্যাপ বসবে? আমি পারবো না করলে নিতে, পিছনে ঢুকিয়ে দেবে দেয়। হুইল ক্যাপটা অর্ক লাগালো, বললো আমার কাছে হুইল ক্যাপ আছে, শুধু লাগিয়ে দেবে। যার কাছে ও মানে সমস্ত কাজ টাজ করে টুকটাক, বললে হ্যাঁ লাগিয়ে দিল। এবার বললে হ্যাঁ হো গিয়া করে চলে গেল। কি দেবো জিজ্ঞেস করলাম, দেখে বলছে কিছু লাগবে না। এই অদ্ভুত ব্যাপার, এমনি লাগিয়ে দিয়ে চলে গেল। যদিও লাগানোর মানে হুইল ক্যাপটা জাস্ট পুট করে দেবো, ব্যাস করে দিল। কিরকম একটা শুটকি মাছের মতো গন্ধ হচ্ছে। চলো মামাটে দু একটা জিনিস নিয়ে আসি। কোন বিস্কিট নেবো বল? তোরা যেটা খাবে, আমার কি? ওরিও ওরি নিতে পারিস, জিমজাম নিতে পারিস, মলকিস নিতে পারিস। আরে জিমজাম নিয়ে যাই, এটা ওরিও নিয়ে যাই। মুড়া ডালিয়া মনে হচ্ছে দেখে। হ্যাঁ সত্যি, চালগুলো কি ছোট ছোট। এটা হচ্ছে ডালিয়া, এগুলো পুরো ভাঙা চাল। এখানে এরা বড় পাপড়টা কেন যে রাখে না কে জানে, ছোট পাপড়গুলো নিতে হয়, ভাল লাগে না আমার একদম। পি 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 করেই যাচ্ছে, চুপ কর রে বাবা। এই দিকটাও খুলুক, নাহলে তো ঠুকে যাবে গাড়িটা। ওর তোর উপরে প্রচুর ভরসা রে। আমার নিজের উপর প্রচুর ভরসা। আমার বরটা কতক্ষণ লাগায় গাড়ি পার্ক করতে, বাবারে বাবা, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, এনে ধর। হাতটাই লেগে গেল। করে কেউ ধরে পিছন দিক করে, তো কি করবো, এত গিয়ে ভারী চাল ফাল আছে। আবার কর, আবার কর, কর না। আবার করতে বললাম, করলো না। কি করছে বলো, এখানে কাটাকাটি করছে। দাও, থ্যাংক ইউ। কাকিমা আসা মাত্র একটু গ্রিন টি করে দিল, আমার গ্রিন টি না খেলে ঠিক পোষায় না। চলো, আর আমার বরের এখন কুইজে পেয়েছে, সারাদিন আমাদের বাড়িতে কুইজ হয়, খেতে দিয়ে দিয়েছে। আমার বরের খুব খিদে পেয়ে গেছে, আজকে 9:30টার সময়ই খিদে পেয়ে গেছে, ওই জন্যই তো। ঘুমো পেয়েছে তো, খেয়ে ঘুমিয়ে পড়, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। খেয়ে দে ঘুমিয়ে পড়। কেমন হয়েছে কাকুর করা ভাজি? দারুণ হয়েছে তো, বুড়ো লোক হেব্বি বানায়। আবার এর সাথে একটু সেজওয়ান চাটনি নেবে। হ্যাঁ, আর একটা যে এনেছে আছে তো। হ্যাঁ
কালকে আবার আমাদের একটুখানি কাজ আছে, ওই জন্য যেতে হবে। অর্কর সাথে যাবো, কিন্তু অর্ক তো অফিস পালিয়ে যাবে। তারপরে আমাকে কে হচ্ছে যে নিয়ে আসবে, ওই জন্য কাকু যাবে। বুড়োর লোককে কালকে নিয়ে যাবো বলে বুড়োর লোক আজ থেকে সমস্ত সবজিপাতি কেটে রাখছে, কারণ আমাদের ঘরে কে আসবে বলে দাও কাকিমা? পিসাই আসবে, পিসাই। পিসাই মানে হচ্ছে অর্কর পিসে মশাই। পিসে মশাই। পিসাই কবে আসবে বলে দাও? শনিবার। শনিবার আসবে। ওই জন্য কাকু সব কেটে কুটে রেখে যাচ্ছে, যাতে কাকিমা রান্না বান্না করতে পারে বাড়িতে। চল এবার আমরা খাবো তিনজনা মিলে। আমার বর খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এই যে রুটি তরকারি, আমার এইটা, আমার বেশি তরকারি আছে, আর এই যে পান্তুয়া আছে এদের দুজনে। আমি আর খাবো না, আমার খেতে ভালো লাগছে না। না না, আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই। আমি সকালে 2টো পান্তুয়া খেয়েছি। না না, আমি অত খাবো না। কি রে বাবা, আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। আমার একটু চাটনি দাও। হ্যাঁ, আমি অন্যদিন খাই না, কিন্তু আজ একটু খাই। সবাই চাটনি খায়, আমিও চাটনি খাই। আমার কাকুর করা এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো বানায় কাকু এটা। ভাজিটা হেভি হয়েছে, কাকু ভাজিটা দারুণ বানায়। আরে রুটিটাও নরম হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুড়ো লোক তো শুতে চলে গেছে, আর আমি আজকে থেকে এডিটটা করে রাখছি, কালকে যেহেতু যাবো ওই জন্য এডিটটা কমপ্লিট করছি। আমি বুড়িকে বললাম আমার কাছে একটুখানি বসবে, দিয়ে বুড়ি এতক্ষণ বসছিল, দিয়ে দেখছি ওর একটু ঘুম ঘুম পাচ্ছে, দিয়ে বললাম চলে যাও এবার তাহলে। এই যে ঠাকুর নমস্কারও করা হয়েছে, এটা কাকিমা নাক কান মোলে, এটা আবিষ্কার করেছে আমার বর, যে মা নাক কান মোলে, ছোটবেলা থেকেও আমি দেখিনি। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। চলো এবার আমিও শুতে যাবো, আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।